মোটরসাইকেলের সাথে ভ্যানের বডি লাগিয়ে জিনিসপত্র বহন করবেন, গেল বছর পাঁচেক ধরে এমন স্বপ্নে বিভোর রাজবাড়ীর মন্টু মিয়া। স্বপ্ন থাকলেও অর্থ কষ্টে থেমে যায় তা, কিন্তু হাল ছাড়েননি মন্টু। একটি মেকারের দোকানে বলে রাখেন কম দামের মোটরসাইকেল কেনার কথা। 16,000 টাকা কিস্তি তুলে লটারিতে পাওয়া পুরাতন একটি মোটরসাইকেল ক্রয় করেন তিনি। নিজের বুদ্ধি আর পরিকল্পনা কাজে লাগিয়ে তৈরি করেন মোটরসাইকেলের সাথে ভ্যান গাড়ি। খরচ 30,000 টাকা। দিব্যি রাস্তা দিয়ে চলছে তার এই গাড়ি। নতুন এই গাড়ি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা বলছেন আজব এক জিনিস সৃষ্টি করেছেন মন্টু। আমার কাকা এই যে রাজবাড়িতে প্রথমেই মোটরসাইকেলে ভ্যান আবিষ্কার করছে, তাই সবাই দেখতে আইছে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের বাসিন্দা মন্টু পড়ালেখা করেছেন 5ম শ্রেণী পর্যন্ত। বিভিন্ন জিনিস বানানোর স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, কিন্তু অর্থ কষ্টে থমকে যায় তার সকল চেষ্টা। 5 বছর ধরে গবেষণা করতেছি যে এটা করব, কিন্তু টাকা পয়সা অর্থনৈতিক খায় না। হঠাৎ মারি এটার কি কিস্তিতে গাড়ি কিনছিলাম, গাড়ি কিনে ব্যাটারি দুর্বল হয়েছে, গাড়ি চলে না। এই কারণে ওই ব্যাটারি বেচে ধরেন গাড়ি কিনছি, গাড়ি কিনে গাড়ি শিফট করছি। এই আর কি, বেশি টাকা খরচ করে নাই। ধরেন যে পুরান গাড়ি, তো ধরেন 16,000 টাকাতে গাড়ি কিনছি, আর ওই 6-7,000 টাকা লাগছে আমার আর সকল জিনিসপাতি কিনতে, বুঝছেন। আর আমার যে মজুরি তো ধরা যায় না, কারণ এটা আমি নিজেই ইঞ্জিনিয়ার। মোটরসাইকেলের পেছনের চাকা খুলে আর ভ্যানের সামনের চাকা খুলে ফিটিং করে গাড়িটি বানানো। সুন্দর ও ভিন্নধর্মী যানটি দেখতে অনেকেই ভিড় করছেন মন্টু মিয়ার বাড়িতে। মন্টু মিয়ার এ চমৎকার কাজে মুগ্ধ তার পরিবারের সদস্যরাও। কাজ করে বছরে বছরে এই রিক্সা কিনে কিস্তি টুইটে ভাঙে চোরে, এটা সেট করে আটা ভাঙে এটা করে। রাগ হয় না, সংসারে তো আমার অভাব, কষ্ট লাগে না। কোর্স ইনকাম করে, কিস্তি চালায়, আর এর পিছনে তেল কিনে আমার সংসারে দেয় খরচা 200 টাকা করে। রিক্সা খুলিয়ে নিয়ে আবার ফিরে রিক্সা আবার নিজে সেট করে গাড়ি একখান কিনে নয় খুলে নিয়ে আসলে আবার সেট করে। বর্তমানে ডেকোরেশনের মালপত্র বহনের কাজে ব্যবহৃত হচ্ছে তার এই গাড়িটি। তবে অনেক শখের ও কষ্টের অর্থ দিয়ে তৈরি করা গাড়ি নিয়ে অনেকটাই বিপাকে তিনি। পুলিশের হয়রানির চিন্তা ঘুরছে তার মাথায়। নিউজ ডেস্ক, সারা বাংলা।